হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো কে কোথা থেকে আমার এই ব্লগটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমি মোহাম্মদ জিলান। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের এই ব্লগে আপনাদেরকে এমন একটি জিনিস দেখাবো যেটা আজ পর্যন্ত আপনাদেরকে কেউ দেখায় নাই। ওই জিনিসটা আজকে আপনাদেরকে দেখাবো। সকলেই আমার সাথে থাকবেন। তো আমি এখন আপনাদের সাথে কথা বলতে বলতে চলে যাচ্ছি কাঙ্ক্ষিত জিনিসটার কাছে। তো সকলে কেমন আছেন? আবার সকলের প্রতি, মুসলমানদের প্রতি রইল, পৃথিবীর সকল মুসলমানদের প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। সকলে সালাম গ্রহণ করবেন, কমেন্ট বক্সে সালামের উত্তর দিবেন। সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই আছেন নি ভালো, খাইছেন নিবাদ? আপনাদের বাড়িঘরের কি সংবাদ কমেন্ট করে জানাবেন। তো এখন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চলে যাচ্ছি কাঙ্ক্ষিত জায়গার কাছে। আর জায়গার কাছে যে ওই জায়গায় যাইতে যেতে এমন কিছু দৃশ্য আমার চোখে পড়লো যা আপনাদেরকে না দেখাইলে মনে অনেক অপরাধী মনে হইবে। কারণ হচ্ছে এই যে কত সুন্দর ধান ক্ষেত, কিন্তু ধান খেতে পানি নেই। এই যে ধান খেত পানি টানি নেয়, কিন্তু ধান ক্ষেতগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে, তাই আপনাদেরকে দেখালাম। আর এই হচ্ছে মাঠের ভিউ। এই হচ্ছে এর কি অবস্থা। আর সামনে আছে একটি আপনাদের মাঝে সুন্দর দৃশ্য শেয়ার করতে পেরে আমি সত্যিই আনন্দিত। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো খুব সুন্দর একটি ভিউ, বিকেলে মাঠের সেরা একটি ভিউ দেখাবো আজকে আপনাদেরকে। তো চলে যাচ্ছি আমরা ওই জায়গাটার কাছে। এই যে আমি গত ব্লগটা বানাতে আসছিলাম, এখান থেকে 4-5টা শিয়াল আমাকে ধরে নিয়ে দিছিল। তো পরে আমি দৌড়াইয়া কোনো রকম ওইদিকে গেছি। এই যে সিম গাছটার এদিকে থাকে আর কি শিয়ালগুলো। এদিক দিয়ে আমি, এই যে শিয়াল 4-5টা এখানে ছিল আর আমি ছিলাম ওই যে সামনে জায়গা। তো এদিকে সব কাজ কাম শেষে এখন আবার চলে যাচ্ছি কাঙ্ক্ষিত জায়গায়। এই জায়গায় একটি কাজ ছিল, তো কাজটা শেষ। এখন চলে যাচ্ছি আপনাদেরকে যে জায়গাটা দেখাবো ওই জায়গাটার কাছে। সকলে পাশে থাকবেন। তো আজকের এই ব্লগে আপনাদেরকে যে জায়গাটা দেখাবো ওই জায়গায় চলে যাচ্ছি। আর ওই জায়গায় যেতে যেতে যে দৃশ্য দেখলাম সবই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। সবাই এই ব্লগটি সম্পূর্ণ দেখবেন। লাইভ বললাম কারণ আমি ফেসবুকে অনেকক্ষণ যাবত লাইভ করে আসছি, তো ওইখানে লাইভ বলতে বলতে এখন ব্লগে এসে লাইভ বলে ফেললাম ভুলে। সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর দেখছেন কি সুন্দর ভিউ মাঠের। এই সুন্দর ভিউর জন্য আপনাকে অবশ্যই আসতে হবে গ্রামে। আর এর পাশে কিন্তু একটি পর্যটক কেন্দ্র আছে, পার্ক আছে, যেটা আগে এটার মতো একটা মাঠ ছিল, তবে এটা পার্ক হয়ে গেছে বর্তমানে। এটা হয়ে যাবে 3-4 বছরের ভিতরে, এটাও একটি পার্কে রূপান্তরিত হবে। তো পরবর্তী ব্লগে কি আপনাদেরকে পরবর্তী ব্লগ আপনাদেরকে কি দেখাবো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি চান তাহলে আপনাদেরকে পার্কটা ঘুরে ঘুরে দেখাইতে পারি। এটার মতো একটি মাঠ ছিল, মাঠটা এখন পার্ক হয়ে গেছে।
আপনারা যদি চান তাহলে আমি এটা দেখাতে পারি পরবর্তী ব্লগে আপনাদেরকে। আর আপনারা একটা কথা কই যে আপনারা রেখে আসেননি বালা খাইছেননি বা তার বাড়ি করে কি সংবাদ। আশা করি সবাই ভালো আছে। সবার কাছে আমার সালাম পৌঁছাবেন। আসসালামু আলাইকুম। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। এই দেখতে দেখতে চলে যাচ্ছে বাড়ির দিকে গো বাজান। সামনে যে যাইতে কালকা বাজারের তো একটা ছাগল কিনে আনছি। আমি ব্লগ করতে করতে নাচা হয়ে একটা ভিডিওর কথা মনে হয়ে গেছে। তো ভিডিওটা হয়েছে যায় ওই যে বন্ড বাবার আগমন একটা ফানি ভিডিও করছিল। তো ও ভিডিওটার কথা কি আপনাদের মনে আছে যে বলছিল যে বলছিল বন্ড বাবার আগমন, এই যে ওই জায়গাটা আছে না, ওই জায়গায় ওই দিন গেছিলাম, যে জায়গায় ভিডিওটা করছে ওই জায়গায় গেছিলাম। তো তাদেরকে কপি করে অনেকে এই ভিডিওটা বানাইছে। সবার ভিডিও মোটামুটি সবার ভিডিও দেখলাম, সবার ভিডিও দেখলাম মোটামুটি ঠিক আছে। এখানে একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগলো যে রাসেল ভাই ওয়াজ করতেছিল, তারপর পাশে আসলো আমির ভাই। তা আমির ভাইয়ের ওয়াজটা কিন্তু সব থেকে ভালো লাগছে, কারণ সে বলতেছে বাজানো গেছে কাইলা বাজারের তো একটা ছাগলকে নিয়ে আনছিলাম, ছাগলে মাঠটাতে বান্ধ দিয়ে আইলাম, বান্ধ দিয়ে এই বাড়িতে এলাম। কিছুক্ষণ পরে মাঠে যাই যে ছাগলের হেডটা টিমটি না। তারপরে সবচেয়ে বেশি এই জিনিসটাই ভালো লাগছে আমার কাছে। আপনাদের কাছে কোন পার্টটা বেশি ভালো লাগছে কমেন্ট করে জানাবেন। আমি অনেকে বললেন ভাই আর একটু ভালো ব্লগ দিলে কি হইতো, আপনাদের জন্য আমি সেরা একটি ব্লগ করছিলাম। তো ব্লগ করা শেষে দেখলাম যে ক্যামেরাটা অন করতে মনে ছিল না, বাট ক্যামেরা অ্যাপসের ভিতরে ছিলাম কিন্তু ক্যামেরাটা অন করতে মনে আসছিল না। আমার ক্যামেরা সবসময় অন থাকে, কারণ হচ্ছে কখন কি ঘটে তা আপনাদেরকে যেন দেখাইতে পারি। বিনোদনমূলক হোক, শিক্ষামূলক হোক, সচেতনমূলক হোক, যে ভিডিওই হোক চেষ্টা করি আপনাদেরকে দেখাতে। এই জন্য আর কি। তখন কেন জানি আমার ক্যামেরাটা অফ ছিল। তো এখন যাচ্ছি কাঙ্ক্ষিত জায়গার দিকে, আর প্রায় 2 থেকে 3 মিনিট লাগবে ওই জায়গায় যাইতে। এখন আসর আজান দিয়ে দিয়েছে অলরেডি, আমরা নামাজ টামাজ পরে তারপরে ওইদিকে রওনা হব। আপনারা সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আজকে এই ব্লগেই দেখতে পারবেন। তাই জন্য বললাম সকলে পাশে থাকবেন, সম্পূর্ণ ব্লগটি দেখবেন। তো দেখতেই পারছেন কত সুন্দর একটি ঘর। আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেনের মধ্যে একটি গাড় আছে, দেখেন দূরে করছে একটি গর্ত। এই গর্তটা থেকে পানি যে এই পুরো ক্ষেতটা ভিজে গেছে। এটাই হচ্ছে আজকের মূল ভিডিও। তো যারা সেলু বা ডিপ দিয়ে পানি দেন, মানুষকে পানি সার্ভিস দেন, তারা এই যে ড্রেনে যদি এরকম গর্ত থাকে তাহলে এগুলো অবশ্যই বন্ধ করবেন, না হলে আপনার পানি ফাও খেতে যে নষ্ট হবে পানি। তো এটি একটি সতর্কবার্তা আপনাদের কাছে পৌঁছালাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। এতক্ষণ পাওয়া আপনাদের সময় নষ্ট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। সকলে ভালোবাসা দিবেন, ভালোবাসা পাবেন, 100% গ্যারান্টি। টিকটকের ডায়লগ। ওকে, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের দামি জিনিসের খেয়াল রাখেন। তা আমাদের মাঝে কিন্তু এর মধ্যে হাজির হয়ে গেল আমাদের এসকে সানি ভাই পেজের এডমিট।
যে কিনা সারাদিন কমেন্ট করে, সাপোর্ট করলে সাপোর্ট পাবেন। আজকে সানি ভাই আইডি রেডমিট সানি মোল্লা আমাদের মাঝে হাজির হয়ে গেল। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।